ফুড ইন্ডাস্ট্রিতে এমন 7টি মেশিন যেগুলো দেখে আপনি অবাক তো হবেনই, সাথে বলবেন এও কি সম্ভব। এবং তার সাথে এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার পছন্দের খাবার, টফি কিংবা জুস আসলে কিভাবে তৈরি হয়, সবগুলো প্রসেস সম্পর্কে। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ইনডেলিকাটো টেক। আনারসের জুস বের করা এই মেশিনটা বানিয়েছে ইতালির একটি বিখ্যাত কোম্পানি, যার নাম ক্যাটোটাক। পানি দ্বারা ভালোভাবে পরিষ্কার করার পর সমস্ত আনারস একটি কনভেয়ার বেল্টের সাহায্যে উপরে চড়ে। তারপর একটা একটা করে এই মেশিনে আনারসকে রোলারের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেখানে এটাকে ক্রাশ করে দেওয়া হয় এবং পরে নিচে লাগানো একটি পাইপের সাহায্যে 100% হাইজেনিক পাইনাপেল জুস বের হয়, যেটাকে একটি টাব কিংবা ট্যাঙ্কে জমা করা হয়। অন্যদিকে ক্রাশ করা আনারস বাইরে বের হয় আর রোলিং ব্লেডের সাহায্যে ভালোভাবে পিষে ফেলার পর এটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় পশু পাখিদের খাবার জন্য। এই মেশিনের সাহায্যে 1 ঘন্টায় 4 টন ফলের জুস বের করা হয়। নাম্বার 2, বেকন ফুড ইকুইপমেন্ট। পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করার জন্য কেক তো অবশ্যই দরকার পড়ে, কিন্তু আপনি কি দেখতে চান কিভাবে একটা মেশিন এরকম টেস্টি একটি কেক তৈরি করে? এই মেশিনকে পুরোপুরিভাবে ডিজিটালি কন্ট্রোল করা হয়, যার ওপর শুধু একটা ব্লেড বসানোর প্রয়োজন পড়ে। আর এই ইউনিটে লাগানো আলাদা আলাদা সেকশন তার নিজেদের কাজ করে, যেমন নজেল দ্বারা ক্রিম ব্লেডের উপর লাগানো হয়, মুভিং স্টেপের সাহায্যে কেককে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যার পর এক ব্যক্তি এটার উপর আরেকটি ব্লেড রাখে। আগে লাগানো একটি চোটের মতন দেখতে মেশিন কেককে পুরোপুরি ক্রিম দ্বারা কভার করে ফেলে। সর্বশেষে তৈরি হওয়া কেকের উপর ফুল কিংবা অন্যরকম ডিজাইন দেওয়া হয়। এই পুরো মেশিন অ্যাডজাস্টেবল, যেটার সাহায্যে আপনি আলাদা আলাদা ডিজাইন এবং স্বাদের কেক তৈরি করতে পারবেন। নাম্বার 3, রেড ক্যান্ডি। টফি, চেরি কিংবা ক্যান্ডি প্রায় সব বাচ্চাই পছন্দ করে, এমনকি বড়রাও এটা খাবার থেকে পিছনে থাকে না। যতটা সুস্বাদু এটা দেখতে, ঠিক ততটাই মজাদার এটা খেতে। তো চলুন এটা তৈরি করা দেখে আসি। চকোলেট তৈরি করার একটা লম্বা প্রসেস রয়েছে, যেখানে এই চকোলেটের উপকরণগুলোকে অনেকটা রোলের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে এর উপর ডিফারেন্ট টাইপের ডিজাইন দেওয়া হয়। একবার এটা সঠিক সাইজে আসার পর ফ্রিজ করা হয়। যখন এই প্রসেস চলে তখন এটা সুন্দর সুন্দর দড়ি কিংবা সাপের মতো মনে হয়, যেটা এই মেশিনগুলোতে লাগানো একটি কাটারের সাহায্যে ছোট ছোট ক্যান্ডি বা টফিতে পরিবর্তন করে দেওয়া হয়। আর সবশেষে এটা প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। যে চকলেটে আমরা আপনাকে দেখালাম, এটা রেড ক্যান্ডি নামে ইতালিতে পাওয়া যায়। আর এই বিখ্যাত কোম্পানিটি তাদের প্রোডাকশন 1968 সাল থেকেই করে আসছে। নাম্বার 4, ব্লু বানি আইসক্রিম। গরমের সময় আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আইসক্রিম মেকিং প্রসেস। প্রথমে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে একটি লাইনে খালি কোণগুলো একের পর এক যেতে থাকে এবং পরে শুরু হয় তাদের উপর আইসক্রিম দেওয়ার পালা। কম্পিউটার প্রোগ্রাম দ্বারা চালিত রোবটের সাহায্যে এই কোণ পুরোপুরিভাবে আইসক্রিম ফিল করে দেওয়া হয়। এই প্রসেস শেষ হওয়ার পর কনভেয়ার বেল্ট এদের এগিয়ে নিয়ে যায়, যেখানে এদের উল্টো করে ধরে রোবোটিক মেশিন এবং এই আইসক্রিমগুলোকে চকোলেটে স্নান করায়। আর এই চকোলেট লেয়ারে আলাদা আলাদা ড্রাই ফ্রুট যেমন পিনাট এবং চেরির মতো জিনিস আটকে দেওয়া হয়। তারপর সবশেষে এগুলোকে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় আইসক্রিম মার্কেটে। নাম্বার 5, নেমকো ফুড ইকুইপমেন্ট। নেমকো একটি এমন কোম্পানি যারা ঘরে খুব নিমেষেই ফল কাটা এবং ছোলার জন্য কিছু অসাধারণ মেশিন বানিয়েছে। যে কোনো ফলের 2 দিকের উপরের অংশ কাটার পর এটাকে মেশিনের মধ্যে রাখতে হবে। ওপরে লাগানো হ্যান্ডেলকে নিচের দিকে প্রেস করার পর এটা ফলকে তার খোসা থেকে সেপারেট করে দেয়। শুধু এটাই নয়, আপনি এটা দ্বারা ফল ডোনাটের মতো কাটতে পারবেন এবং এটাও মাত্র কয়েক সেকেন্ডে। আর আপনি যদি এটাকে ছোট ছোট টুকরো খেতে পছন্দ করেন, তাহলে ফলগুলো উঠান এবং প্রেসিং বারে রেখে এটাকে প্রেস করে দিন। এটা ছোট ছোট টুকরোতে কনভার্ট করে দেবে। নাম্বার 6, ক্যালিমার্ক মেশিন। এটা হলো রুটি বানানোর অটোমেটিক মেশিন। এর ব্যবহার কম সময়ে অনেক বেশি রুটি বানানোর জন্য হোটেল এবং রেস্টুরেন্টের মতো জায়গায় ব্যবহার করা হয়। এটা ফুললি অটোমেটিক একটি মেশিন, যেটিকে একজন ব্যক্তি অপারেট করেন এবং অনেক রুটি কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন। নাম্বার 7, চিবা।
এটা এমন একটি মেশিন যার সাহায্যে পাতাকপি, বেগুন অথবা আরো বিভিন্ন ধরনের সবজি খুব সহজে তাড়াতাড়ি কাটা যায়। প্রথমে পাতাকপি মেশিনে লাগান এবং উপরে থাকা হ্যান্ডেল ঘোরানোর পর ওটা খুব দ্রুত কাটতে থাকবে। এটা খুব সহজ এবং খুব ছোট ইউনিট, যেটা ঘরে খুব সহজে ব্যবহার করা যাবে। এর ব্যবহারে মহিলারা নিশ্চিত অনেক খুশি হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরে আসব নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।